পায়ের ওপরে যেমন বক্স করে ভরাট করা, ঠিক তেমনই আমি নখেও তাই করেছি। কারণ নখে বক্স করে ভরাট করে দিয়েছি যাতে দুইটা সেম লাগে আর এবং কালারটাতে একটু ভালো আসে। আর এছাড়াও পায়ে মাশাআল্লাহ ভালোই কালার আসে। আর ওপরে একটুকু যেটা দেখা যাচ্ছে হালকা একটু পাতা পাতা, ওইটা আমি নিজের মতো করে ডিজাইন করে দিয়েছি। কারণ ওইটা আমার কাছে মনে হচ্ছিল যে ওইভাবে দিলে ভালো লাগবে, কিন্তু আমি পুরাপুরি ডিজাইন কমপ্লিট করার পর মনে হচ্ছিল যে ওইভাবে না দিলেও ভালো লাগতো। তবে ওইখানে আমি যে ডিজাইনটা দেখছিলাম পায়ের, ওইখানেও দেখলাম যে সেম ডিজাইনটাই আছে, তার কারণে আমি এখানে আর এই জিনিসটা চেঞ্জ করিনি। কিন্তু পরবর্তীতে আমি যখন ভিডিও এডিট করতে আসছিলাম তখন আমার মনে হচ্ছিল যে ওই ডিজাইনটা একটু অন্যরকম করে দিলে বা উপরে যেমন ভরাট করা আছে এমন ডিজাইন করলে মনে হয় বেশি ভালো লাগতো। তো যাই হোক, ভুল হয়েছে ওটা। ভুল না, মানে এটা আমার কাছে বেমানান লাগতেছে। তো নেক্সট টাইম দেখা যাবে ওটা ঠিক করা যাবে কিনা, মানে অন্য কোনো পায়ে ডিজাইন করতে লাগলে সেখানে চেঞ্জ করে দিব। যদিও খুব একটা খারাপ লাগতেছে না, তবে আপনাদের কাছে পায়ের ডিজাইনটা কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথায় আছে না, ছোট বাচ্চাদের মানে ধৈর্য খুবই কম। তো এরও সেম। আমি একে মেহেদি পরানোর সময় যা বুঝলাম যে আসলে বসে থাকাটা অনেকটাই কষ্ট। কারণ হচ্ছে বসে থাকতে খুবই বিরক্ত লাগে যেখানে কোনো কাজ থাকে না। তো ও ২ পায়ে মেহেদি পরানোর জন্যই আমাকে বলছিল যে আপু মেহেদি পরায় দাও। তো আমি যখন এক পা শেষ করলাম তো আরেক পায়ে মেহেদি পরানোর জন্য আমি বলছিলাম যে ওই পাটাও ঠিক করে রাখো। তো বলতেছে যে না, আমি এক পায়ে থাক, আমি আরেক পায়ে পরবো না, পরলেও আমি কালকে পরবো, আজকে আর ২ পায়ে মেহেদি পরবো না। তো আমি ওকে অনেকবার বলতেছিলাম যে ২টাতে ২ রকম কালার আসবে, তাহলে তুমি এখনই ২টা পরো, একটু না হাঁটাহাঁটি করো। তো ও একদমই পরতে চাচ্ছিল না, তাই শুধুমাত্র ওপর একটুকু ডিজাইন করে দিয়েছি।